কি রতন, কীর্তন যে কি রসেরই বস্তু। হরে কৃষ্ণ, আমি কিন্তু এসেছি সাধুগুরুর পদ রজনীতে। আহা নিতাই গৌর হরি বল। আমি রজনীতে এসেছি, রজনীতে এসেছি, রজনীতে এসেছি, রজনীতে এসেছি। ও মায়েরা, কৃষ্ণ অনুরাগী ভাইয়েরা বোনেরা, আমার বাবারাও মায়েরা, আমি কিন্তু এসেছি আপনাদের কাছে নিতে, কিছু নিতে এসেছি ওই বেদবেড়িয়া হতে। হরে কৃষ্ণ। হ্যাঁ, রজনীতে, রজনীতে মানে রাতে, তাই না? নিশিতে। আমি রজনীতে এসেছি, রজনীতে এসেছি, বলে দিবা ভাগে আসি নাই, রজনীতে এসেছি। আসি নয়, রজনীতে এসেছি। আমি দিবা ভাগে আসি নাই গো, রজনীতে এসেছি। ভোগে আসি নাই গো, রজনীতে এসেছি। আমার সাধু গুরুর পদ রজ, রজনীতে এসেছি, সাধু গুরুর পদ রজ, রজনীতে এসেছি। আমার সাধু গুরুর পদ রজ এসেছি। সাধু গুরুর পদ রজ, আমি দিবা ভাগে আসি নাই। হরি হরি বল। আসি নাই গো, রজনীতে এসেছি। ভগবান পদ রজ। দিবা ভাগে আসি নাই গো, রজনীতে এসেছি। দিবা ভাগে আসি নাই গো, রজনীতে এসেছি। রজনীতে এসেছি। হরি বল, হরি বল। রজনীতে এসেছি আপনাদের কাছে, রজনীতে। দিবা ভাগে আসি নাই, সাধু গুরুর পদ রজ। ওই বেদবেড়িয়া হতে এলাম আপনাদের সম্মুখে। তাহলে আমার মায়ের, আমার বাবারা, কৃষ্ণ অনুরাগী ভাই ও বোনেরা, আমার সঙ্গে তো একটু সহযোগিতা করতে হবে, তাই না? যদি বলেন যে শিখামা গান গাইতে হবে, না, বলার চেষ্টা করতে হবে সবাই মিলে। নাম বিনা কলির জীবের আর গতি নাই। যেমন ওই নিদানুন রোগ হতে এখনো বেঁচে আছি, তাহলে প্রাণ তো এখনো দেহে আছে, তাই না? তাহলে আমরা কি করব? সবাই মিলে এই প্রভুর মন্দিরে, শ্রীবাসের আঙিনাতে আমরা কি করব? নাম বলার জন্য এসেছি, কিন্তু বলা হলো না। কেন বলা হলো না? কারণ কি? আমাদের কিন্তু সবাই কিন্তু বলার জন্য এসেছি, কিন্তু বলা হলো না। কারণ কি? হরে কৃষ্ণ, হরি বল। কারো মনে নাই? যেমন সিনেমা দেখতে গেলে টিকিট দেখাতে হবে, তাই না? হলের মধ্যে যে দাঁড়িয়ে থাকে টিকিট দেখার জন্য, টিকিটটা দেখলে তারপরে কার কোন সিট নাম্বার সে সেখানে গিয়ে বসবে, তাই না? আমাদেরও একদিন টিকিট দেখাতে হবে। হরে কৃষ্ণ, হরি বল। অপরাধ নেবেন না, আমাদের প্রত্যেকের টিকিটটা দেখাতে হবে। ও মায়েরা, কোন দিন দেখাতে হবে? কোন দিন টিকিট দেখাতে হবে? হাত তুলুন। কোন দিন? মায়েরা, বাবারা তো প্রত্যেক জায়গায় বড় বড় মহতি হরিবাসুরে গান শুনতে যান, তাই না? বড় বড় শিল্পী আসে, গায়ক গায়িকা। হরে কৃষ্ণ, কোন দিন টিকিট দেখাতে হবে? আহা, সবাই কিন্তু বলার জন্য এসেছি, প্রভু তোমার নাম বলবো। যুগল কর দিয়েছ, যে স্থানে হরিনাম গুণানুগুণ কীর্তন হবে, দুটি বাহু উত্তোলন করে হরিবল বলবো। হরিবল, হরিবল। বলা হলো না। কেন বলা হলো না? এর বা কারণ কি? মায়ার জগতে মেতে রইলাম, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার টাকা, আমার বাড়ি, তাই না? আমার সব আমার। কোনো ব্যক্তি যদি বলে, দাদা তুমি এই দোতলা বাড়িটা করেছো, হ্যাঁ আমার। ভক্তাদি ভগবান, যিনি করুণার আধার, অনাদি আদি গৌরাঙ্গ মহাপ্রভু আমার, বলল ওরে কলির কামন্ধ জীব, জ্ঞানন্ধ জীব, কৃষ্ণ
কি জীব, কেবল ওই আমার আমার, তাহলে আমার কি হলো? হরে কৃষ্ণ হরি বল। দেখুন আমরা যে বড় বড় মন্দির বানালাম, ঠাকুর ঘরে ভোগ দিতে হয় তাই ভোগ দিই, দুটো করে নকুল দানা। হরে কৃষ্ণ। আবার অনেক ব্যক্তি আছে বলছে এই দুটো করে দিস না, তাড়াতাড়ি মাল ফুরিয়ে যাবে, তাই না? একটা করে দিবি। একটা করে দিলাম প্রভুর বেলায়, একটা একটা করে, কেননা 200 গ্রাম নকুল দানা এনেছি, 10 দিন করতে হবে, তাই না? হরে কৃষ্ণ। নকুল দানাটা দিলাম, দিয়ে সেই ভক্তিভাবে কিন্তু ঠাকুরের কাছে প্রণাম করলাম না যে হে প্রভু আমি কিনতে হই আর ভালো হই, তোমার সেবার জন্য দিয়েছি, প্রভু তুমি একবার নিবেদন করো। এই মায়ার জগতে আমার 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 নকুল দানাটা দিয়ে কিন্তু আর পিছন দিকে ফিরে তাকালাম না যে আমার প্রভু দয়াময় নিবেদন করেছে কি না। হরে কৃষ্ণ। আদি আদি গৌরাঙ্গ মহাপ্রভু বললে ওরে কলির জ্ঞানন্ধ জীব, কেমন্ধ জীব, এসেছিলিস ভবেতে, আষাঢ় কালে বলেছিলি ও দয়াল, দয়াল গো, একেবারে জননী জঠর হইতে হে দয়াল আমায় এই কৃমি কীটের দংশন আর সইতে পারি না দয়াল। ওই হে দয়াল, এই জননী জঠরের ভিতরে কৃমি কীট আমায় দংশন করিল, আসার কালে বলেছিলাম। দেখুন হে আমার সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, আপনাদের সম্মুখে এই যে সুন্দর ভক্তবৃন্দ পেয়েছি, খুব ভালো লাগছে। কিন্তু আমরা এত দূরে দূরে কীর্তন গাইতে যাই, তবে এই যে বাঘাযতীন গ্রামে সংস্কৃতি কলোনি, এই যে দেখছি এই কলকাতার বুকে এত সুন্দর ভক্ত বৃন্দ বসে আছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরি 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 বল। প্রত্যেকেই কিন্তু আমরা এসেছিলাম, প্রত্যেকেই কিন্তু আমরা অনাদি আদি গোবিন্দের কাছে বদ্ধ হয়ে এসেছি। কোথা হতে? জননী জঠর হতে। যখন জননী জঠরে এলাম, কৃমিকীট দংশন করছে, আগুন গিয়ে ধাক্কা দিচ্ছে, জলের মাঝখানে উদ্ধব পদ হেষ্ট মুন্ডে। তাই বললাম দয়াল পারে করো হে ও গো দয়াল, পাহাড়ে করো মোরে করো পাহাড়ি করো দয়াল, জননী জঠরের জ্বালা সহিতে না পারি গো দয়াল, পাহাড়ি করো মোরে
যখনই এলাম ওই যে জননী জঠরে কৃমিকীটের দংশন, আগুন জলের মাঝখান হতে ঊর্ধ্ব পদ দুটি উপরে আর মাথা কিন্তু নিচে, তাই না? আমি একা ছিলাম না, আপনারা সবাই পিতা মাতা ভাই বোন প্রত্যেকেই ছিলাম। সেই যে জননী জঠরে কত ব্যথা, কত জ্বালা, কত যন্ত্রণা পেলাম, তার ভিতর থেকে বলেছিলাম, হে গোবিন্দ, এই জননী জঠর হতে একবার আমার আলোয় নিয়ে চলো প্রভু, সেখানে যেয়ে সদা সর্বক্ষণে তোমার নামে বলিব। ও মায়েরা, আপনাদের কারো মনে আছে কি সেই যে প্রতিজ্ঞায় ছিলাম জননী জঠরে? কারো মনে নাই? কেমন করে মনে থাকবে বলুন? যেদিন আমাদের 10 মাসে 10 দিন হইতেই জননী জঠর হইতে 10 মাসে 10 দিনই পূর্ণ হলো, যে জ্ঞানের নারীটা দাঁড়ায় জননী জঠরে বসে প্রতিজ্ঞা করেছিলাম, গোবিন্দ, এই যে কৃমিকীটের জ্বালা, জল আগুনের ভিতর থেকে তুমি একবার আমাদের বাহির করো, আলোয় নিয়ে চলো প্রভু, সেখানে যেয়ে না সদা সর্বক্ষণে তোমার নামে বলিব। দয়াময়, তুমি কৃপা করে দিয়েছো 2টি যুগল কর, এই যুগল কর নিয়ে যেই স্থানে তোমার গুণানুগুণে কীর্তন হবে প্রভু, সেখানে গিয়ে এই সাধের বদনে নামে বলিব, আর এই যুগল কর উত্তোলন করে হরিবল হরিবল বলিব। কারো মনে নাই? আমাদের কারো মনে নাই? সেই যে জ্ঞানের নারীটা দ্বারাই প্রতিজ্ঞায় বদ্ধ ছিলাম, জননী জঠর হতে যেদিন আমাদের 10 মাসে 10 দিন পূর্ণ হলো, ভূমিষ্ঠ হইয়া মাত্র হইল মায়ার ছন্ন। দেখুন মায়েরা, মায়েরা কিন্তু জানে সন্তানের কেমন ব্যথা, কেমন বেদনা, কতই জ্বালা। মা 10 দিন 10 মাস 10 দিন ধরে মা একবার উঠতে পারছে না, বসতে পারছে না। মা কিন্তু প্রভুকে ডাকছে, দয়াল একবার আমায় পার করে দাও, এখনো কি আমার দিন এলো না? হরে কৃষ্ণ। আর যে সন্তান মায়ের গর্ভে আছে সে বলছে, দয়াময় তুমি একবার আমায় উদ্ধার করো আলোয় নিয়ে, এই কৃমিকীটের জ্বালায় আর সহিতে পারি না। 10 মাসে 10 দিন যেদিন পূর্ণ হলো, ভূমিষ্ঠ হইয়া মাত্র হইল মায়ার ছন্ন। ধাত্রী মাতা এসে যখনই আমাদের জ্ঞানের নারীটা কেটে দিল, ধরা এলাম। মাঝে এত কষ্ট পাচ্ছিল, উঠতে পারছে না, বসতে পারছে না, একবার উঠে একবার বসে। ভূমিষ্ঠ হইয়া মাত্র যখনই সন্তান প্রসব করলো, সন্তান যখন ধরা এসে কোটিতে পড়িল, মায়ের আর জ্বালার কথা মনে থাকে না, মা সন্তানকে কোলে তুলে নেয়, তাই না? আমরা তাই করি না? হরে কৃষ্ণ। যে সন্তান মায়ের গর্ভে প্রতিজ্ঞায় বদ্ধ ছিল, দয়াল তুমি একবার আমায় আলোয় নিয়ে চলো, যে তোমার নাম বলবো, ভুলে গেলাম গোবিন্দ তুমি কাহা। হরে কৃষ্ণ, হরি বল। যেদিন দিনে 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 আগত বাঁধিবে করে রবি সুত, এই জগতেই আমরা কেবল আমারে 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 করে রইলাম। শেষের দিনের কথাই আমরা কেহ ভাবিলাম না, যে শেষের দিনে মোদের কি গতি হবে। হরে কৃষ্ণ, হরি বল। তাহলে আমাদের যখন দিনে 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 আগত বাঁধিবে করে রবি সুত, বুঝতে পারছেন? যেদিন আমাদের যমরাজের খাতায় হাত পড়ে যাবে যে ওই উমগুলোকে নিয়ে আসো, হরে কৃষ্ণ, কেবল আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার টাকা, দিনে দিনে দিনই আগত বাঁধিবে করে রবি সুত, থাকবে না আর দ্বারা পুত্র। যেদিন আমাদের দেহের ভিতর থেকে প্রাণ পাখি উড়ে পালাবে, ছেলে মেয়ের কাছে পিতামাতা কতই যত্নের, আর বুড়ো হয়ে গেলে দোতলায় থেকে তখন একতলায়, একতলায় থেকে বারান্দায়, বারান্দায় থেকে উঠানে। হরে কৃষ্ণ।
তাহলে আমাদের এই জগতে কি করতে হবে? প্রভুর নামে করতে হবে। শেষের দিনে রাস্তা আগে ভালো করতে হবে, তাই না? শেষের দিনে কে সঙ্গে যাবে? বলে শেষের দিনে হবে তোর তুলসী তলা। শেষের দিনে তুলসী তলা। পদকার বলল, রে কলির জীবী ভেবে দেখ মন, এই জগতে তোর কেউ আপন নয়। যাকে তুই আপন ভাবছিস সে যে তোর আপন নয়। আপন বলিয়া গণিত যাহারে, সকলই নিমের তিতা। আপন বলিয়া গণিত যাহারে, সকলই নিমের তিতা। যেদিন সমন্বয় আসিবে, আমাদের হাতে গলে বাঁধিবে। যে ছেলের জন্য মাটি কাটতে গিয়ে 2 পয়সা রোজগার করে খাবার আনলাম, কার জন্য? ছেলের জন্য। ছেলে খাবে, নিজে না খেয়ে কষ্ট পাচ্ছে খিদে, সন্তানের জন্য আনছে। কেন না আমার ছেলে শেষের দিনে দেখিবে। গৌরাঙ্গ মহাপ্রভু বলল, রে কলির হতভাগ্য জীব, জ্ঞান অন্ধ জীব, কাম অন্ধ জীব, এই জগতে কেউ কারোর নয়। যে ছেলের জন্যই আমরা রোজগার করে আনি, সন্তান খাবে। যেদিন আমাদের দেহে হইতে প্রাণ পাখি উড়ে পালাবে, যেদিন ভোলানাথ এসে কণ্ঠে বসিবে, চাপিয়া ধরিবে গলা, সেদিন সাদের স্ত্রী পুত্রকে ছেড়ে চলে যেতে হবে রে মন, হবে না আর হরি বলা। তাই পদকার বলল, রে কলির জীব, শেষের দিনে কে সঙ্গে যাবে? যে তুলসী তলায় প্রতিদিনেই নেয় শুদ্ধ চিত্তে স্নান সেরে 1 ঘটি জল ফুল নিয়ে বলি, হে তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তুলসী তলায় ঢালি জল, অন্তিম কালে হে প্রভু তুমি একবার দিও স্থল। তাই পদকার বলল, ওরে কলির জ্ঞানন্ধ জীব, বলে শেষের দিনে তোর তুলসী তলা। শেষের দিনে তোর তুলসী তলা। বলে পড়ে থাকিবে সাদের ওই দোতলা। শেষের দিনে হবে তুলসী তলা। পড়ে থাকিবে সাদের দোতলা। কেউ তো সঙ্গে যাবে না রে। তুলসী তলা পড়ে তাই গৌর হরি হরি বল। তুলসী তলা পড়ে থাকিবে না। তুলসী তলা শেষের দিনে তোরে তুলসী তলা। ধনী বলো, গরিব বলো, দুঃখী বলো, হরে কৃষ্ণ, যখন আমরা মারা যাব না, শ্মশানে নিয়ে গেলে কিন্তু ওই যে আগে ছিল কাঠের চুল্লি, হ্যাঁ, আর এখন কি ইলেকট্রিক চুল্লি, তাই না? হরে কৃষ্ণ। আমি বলছি, আমি 5 তলা বিল্ডিং এর মানুষ, আমি ভালো জায়গায় স্থান পাবো না। ওই যে ডোমে নিয়ে গেল রেলে কাটা, যে রেলেতে শুয়ে পড়লো, ওই যে ভালো ব্যক্তি 5 তলার ব্যক্তি সেই জায়গায়, তাই না? তাহলে আমরা কেন জাতের বিচার করব? কাওড়া, বাগদি, মুচি, মুদ্দ, ফারাস না, এটা আমরা কিন্তু বিচার করেছি যে ওই বাগদি, কাওড়া, মুচি, হরে কৃষ্ণ হরি বল, সবার শরীরে অনাদি আদি গোবিন্দ বিরাজমান। তাহলে কেন আমরা ভাগ করব? জাতের বিচার। হরে কৃষ্ণ হরি বল। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজ পারিষদ গণের সঙ্গে নিয়ে আরে কি বা চৌদিকে ভাগত গান
তারাই তো জানে রে। গৌর কত মানে হয়েছে তারাই তো জানে, হ্যাঁ গৌর কত মানে হয়েছে তারাই তো জানে, আহা গৌর কত মানে হয়েছে হরি 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 বলে তারাই তো জানে রে, হরি 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 বলে হরি হরি বল। তারাই তো জানে রে, হরি 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 বলে তারাই তো জানে রে, হরি 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 আজ তারাই তো জানে রে। চৌদিকে ভকতগণ কান্দে অচেতন, গৌরাঙ্গ সুন্দরের ভাব আমার কে বোঝে তখন। আর গৌরাঙ্গ সুন্দরের ভাবে কে বোঝে তখন। গৌরাঙ্গ মহাপ্রভু, ও মাইরা, এখন আমরা কোথায় আছি? হাত তুলুন বাবারা, আমার সাধুগুরু বৈষ্ণব আছেন। কোথায় আছি এখন? শ্রীবাস আঙ্গিনা মাঝে, শ্রীবাস আঙ্গিনা মাঝে। তা শ্রীবাসের আঙ্গিনায় নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস পণ্ডিত গৌর গদাধর, হ্যাঁ শ্রীবাস আঙ্গিনায় শ্রীরাম নবদ্বীপ। এখন আমরা সবাই শ্রীরাম নবদ্বীপে আছি, তাই না? একটু পরে কোথায় যাব বলুন, হাত তুলুন। বৃন্দাবন, তাই না? তা এখন আমরা কোথায়? শ্রীবাস আঙ্গিনায়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদ গণের সঙ্গে লয়ে কি করলেন? অগনাচত গৌর ভাগত মণ্ডল নাচত গৌর ভাগত মণ্ডলে, নাচত গৌর ভাগত মণ্ডলে। নাচত গৌর নাচে রে।
দাবি যেই লীলা করেন গোড়ারাই, আরে কোনো কোনো ভাগ্যবানে এই লীলা দেখিবারে পাই। ওরে বাসুদেব বাঘ সে दाग 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 ना तत्ता ता तत्ता खटा ता खीता हाय दाग दाग ने दाग 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 कहनावती नीता खटा ता तोई तरह तरह खटा दाग तरह कहनावती नीता खटा ता तोई तरह तरह खटा दाग तरह दा तरह तरह खटा दाग तरह दा दिन तरह खटा दाग दा दिन तरह खटा दाग दा दिन तरह जा जा जिन ता कहना ता तोई तरह तरह खटा दाग तरह ता ता दिन ता कहना ता तोई तरह तरह खटा दाग तरह ता तरह तरह खटा दाग तरह दा दिन तरह खटा दाग दा दिन तरह खटा दाग दा दिन तरह खटा तेरे केटा नाग धना दैया गेगे तागे जा गेगे तागे जा गेगे तेरे केटा दादा धी तेरे केटा दादा धी तेरे केटा जाओ तेरे तेरे खिरतक जा दिन तेरे केटा जाओ जा दिन तेरे केटा जाओ जा दिन तेरे कत्ता घेरा रे कत्ता के घेरा रे कत्ता के तेरे कत्ता हरे कृष्ण कत्ता घेना रे कत्ता के घेना रे कत्ते रे तेरे कत्ता धिनते रे तेरे कत्ता गेलते रे तेरे का तुम के धिनते कड़ा धा धिनते कड़ा जा के धिनते कड़ा ओ जनक तक तने तने द्रगे जनक द्रगे तक खटा घेना खटा खटा घेना खटा कांता तकड़ा धा हई कांता तकड़ा धा छवई कांता तक धन जनक तक जन जन तक जनक तक तने तने द्रगे जनक द्रगे जनक खटा घेना खटा खटा घेना कांता तकड़ा धा छवई कांता तकड़ा धा छवई कांता तकड़ा गो কৃষ্ণ কও রাধা কৃষ্ণ কৃষ্ণ কও খোল বাজে কও রোতাল বাজে মধ্যে নাচে গোরা কি বলে নাচে গোরা তা তা থইয়া থইয়া তা তা থইয়া থইয়া তিরকিনি নাকজিনি যাও তিরকিনি নাকজিনি যাও তিরকিনি নাকজিনি বলো ভাই গৌর নিতাই মৃদঙ্গ কি বলছে বলো ভাই গৌর নিতাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই অদ্বৈত বলো ভাই অদ্বৈত শ্রীবাসাদি গদাধর বলো ভাই অদ্বৈত শ্রীবাসাদি গদাধর মন রে ধিয়াও ধিয়াও মন রে ধিয়াও ধিয়াও তত তাই মন রে ধিয়াও ধিয়াও